আজকে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছেন। তোমাদের অফিস বাংলাদেশে হইতে হবে না, আমরাই তার বিচার করতে সক্ষম। সুতরাং মানবাধিকারের জবাব আমরা দেব, তোমরাদের লেজ গুঠাও। এই বাংলাদেশে মানবাধিকারের নামে সমতাকামিতাকে বৈধতা দেওয়ার বেহায়াপনা, ফেলাল্লাপনা, নাস্তিকার মুরতাদদেরকে প্রশ্রয় দেওয়া, যৌনতাকে অবাধ করার কোন বিষয় না বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকের বৈঠকে আমির হেফাজত সিদ্ধান্ত দিয়েছেন আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল হবে। কে কে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত? সরকার যদি কোনো এই দেশের মধ্যে শরীয়তের খেলাফ কিছু করতে চায় তো সে নিজেই বরবাদ হইছে হবে, এটা করতে দেওয়া হইতে পারেন না। এটা যদি আমরা এক হইয়া সারা দেশের মুসলমান সরকারের সামনে যা আজকে বলা হইতেছে আর যেন বলতে না হয়, যদি বলতে হয় শুধু মুখে না আরো কিছু লোকে লাগবে। হেফাজত আছে, হেফাজত থাকবে। যারা হেফাজতের বিরুদ্ধে গাদ্দারি করবে তারাই বাংলা থেকে বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, মানবাধিকারের অফিস বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অতি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন, না হয় হেফাজতে ইসলাম মানবাধিকার কমিশনকে প্রতিহত করবে। আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চায়। এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে, বাংলাদেশ হুমকিতে পড়বে। পরিষ্কার আমরা বলতে চাই, এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে, হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশে আসতে রুখে দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2013 সাল রক্ত ঝরেছে শাপলায়। অনেকের কথা ছিল শাপলায় হেফাজত শেষ। যারা বলেছে হেফাজত পালাইতে পালাইতে চট্টগ্রাম গেছে, ওরাই পালাইতে পালাইতে দিল্লি চলে গেছে। বাংলা স্বাধীন হয়েছে, হেফাজত আছে, হেফাজত থাকবে। যারা হেফাজতের বিরুদ্ধে গাদ্দারি করবে তারাই বাংলা থেকে বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সরকারিভাবে বেসরকারিভাবে আমাদের সামনে আসে, এই হাদিসের উপরে আমল করানোর জন্য আসে। কিয়ামত পর্যন্ত জেহাদ থাকবে, আছে, থাকবে, করব। সরকার যদি কোনো এই দেশের মধ্যে শরীয়তের খেলাফ কিছু করতে চায় তো সে নিজেই বরবাদ হইছে হবে, এটা করতে দেওয়া হইতে পারেন না। এটা যদি আমরা এক হইয়া সারা দেশের মুসলমান সরকারের সামনে যা আজকে বলা হইতেছে আর যেন বলতে না হয়, যদি বলতে হয় শুধু মুখে না আরো কিছু লোকে লাগবে। আমি সংক্ষিপ্ত কথাবার্তা আমির হেফাজত, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন আমাদেরকে সময় মতো ডাক দেন, সমস্ত বাতিলের আখড়া আমরা এই দেশের থেকে উড়িয়ে দিব ইনশাআল্লাহ। আগামী 15 নভেম্বর খাতনে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে আমি আমির হেফাজতের থেকে প্রথম দোয়া নিয়েছি এবং চেষ্টা চলতেছে। দেশের বাহিরের দেশের প্রবীণ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আলে হক যত আছে এই ব্যাপারে যারা নাকি ইসলাম দরদি, কায়েতে বেদাত করে, অন্য কিছু করে, এরাও নবীর ইজ্জতের হেফাজতের জন্য খাতনে নবুয়তের মাসআলাতে সবাই এক হইয়া এটা আমরা এই সরকারের থেকে এই দাবিটা, এই সরকার অস্থায়ী সরকার এত কত কিছু করতেছে, তো কেন আমাদের দাবিটা পূরণ করতে পারবে না? সারা বিশ্বের মুসলিম দেশে কাফের ঘোষণা হয়ে গেছে,
আমরা এটা আগামী 15 নভেম্বর শনিবার সকাল 8টা থেকে 2টা পর্যন্ত এই দাবি দিয়ে সারা বাংলার মুসলমান এক হইয়া এই দাবি আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার তৌফিক দান করে। আমাদের দেশে 13 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত যা কিছু হয়েছে, যা শাহাদাত বরণ করছেন, অসুস্থভাবে আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করে, আল্লাহ তাদের শাহাদাত দরজা দান করে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহরম মাসের 9 তারিখ, আগামীকাল মহরমের 10 তারিখ। মহরম মাসের 10 তারিখের ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগের থেকে তার ফজিলত শুরু হয়েছে। কিন্তু এই দিনটিতে হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন হিসাবে মুসলমানদের হৃদয়ে এই দিনটি কারবালা দিবস হিসাবে পালন করে এবং স্মরণ করে। কারবালায় হযরত হুসাইন যেই দিন রক্ষার জন্যে শাহাদত বরণ করেছিলেন, গত 15 বছর, বিশেষ করে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে, 2021 সালে যারা জীবন দিয়েছেন তারাও সেই দিন রক্ষার জন্যই জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, 2024-এ ছাত্র জনতা বাংলাদেশে যারা জীবন দিয়েছেন তাদেরকে দেখেছি, রাজপথে লড়াই চলছে, গুলি আসতেছে, তাদের সামনে তাদের ভাই শাহাদত বরণ করছেন। এমন সময় যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান কানে বেজে উঠেছেন, যখন আওয়াজ হয়েছে আল্লাহু আকবারের, সাথে সাথে পিচ ডালায় রাস্তায় একজনকে ইমাম বানায় সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেছেন এবং তাদের মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান ছিল, সেই স্লোগানের মধ্যে তারা নারে তাকবীরের আওয়াজ করেছেন। আবু সাঈদ জীবন দিয়েছেন, তার এক সাথী আমাকে বলেছেন যখন গুলি খেয়েছে মাটিতে লুটে পড়েছেন, যখন সে কাতরাইতেছিলেন তখন তার মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হইতেছিল। সে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে এই দেশকে আজাদ করার জন্যে যারা জীবন দিয়েছেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদেরকে এই দেশবাসী স্মরণ করবে। আমরা আজকে তাদের স্মরণেই এইখানে আলোচনা সভার ব্যবস্থা করেছি। তবে 15 বছর এদেশে রক্ত দিয়েছি, আমাদের ভাইরা জীবন দিয়েছেন, জেল জুলুম নির্যাতন ভোগ করেছি, বেশি সরকারকে সর্বোচ্চ রক্তের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে এই দেশ থেকে বিদায় করেছি। বাংলাদেশে মানবাধিকারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য নয়। সুতরাং ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দায়িত্বের ভিতরে সেটা পড়ে না। গত 15 বছর পেশিবাদ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমাকে গতকাল একজনে বলেছেন গত 15 বছরে অসংখ্য মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এই জন্যে মানবাধিকারের অফিস বাংলাদেশে খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি বললাম যখন লঙ্ঘিত হয়েছিল তখন ছিল কোথায়? আজকে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছেন, তোমাদের অফিস বাংলাদেশে হইতে হবে না, আমরাই তার বিচার করতে সক্ষম। সুতরাং মানবাধিকারের জবাব আমরা দেব, তোমরাদের লেজ গুঠাও। এই বাংলাদেশে মানবাধিকারের নামে সমতাকামিতাকে বৈধতা দেওয়ার বেহায়াপনা, ফেলাল্লাপনা, নাস্তিকার মুরতাদদেরকে প্রশ্রয় দেওয়া, যৌনতাকে অবাধ করার কোন বিষয় বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকের বৈঠকে আমির হেফাজত সিদ্ধান্ত দিয়েছেন আগামী শুক্রবার 5 জুমা বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল হবে। কে কে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত? 13 সালের শহীদ
21 সালের শহীদ, 24 সালের শহীদ, আরও কিছু শহীদ ছিলেন। আমরা অনেকেই জানি 21 সালে এই ফেসিবাদ হাসিনা ব্রাহ্মণবাড়িয়াতে 6 জনকে শহীদ করেছে। আর 2001 সালে 6 ফেব্রুয়ারি 2001 সালের 6 ফেব্রুয়ারি সমস্ত শহীদদের জন্য দোয়া করি। আহত যারা হয়েছেন 24, 21, 13, আরেকটা ফাঁকি আছে 16, ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ একজন তালেবে ইলম 16 সালে তাদের হাতে শাহাদত বরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরাও যারা আছে মুজাহিদিনরা, আমরাও কিন্তু শাহাদতের পিয়ালা পান করার জন্য অপেক্ষায় আছি। নিয়ত আছে কিনা? বরকতের জন্য তিরমিজি শরীফের একটি হাদিস বলি, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা ফি সাবিলিহি খালিসান মিন নাফসিহি বাল্লাগাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি ইখলাসের সাথে খালেস দিলে শাহাদতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সে ঘরে বসে মারা গেলেও কিয়ামতের দিন তাকে শহীদের মর্যাদা দান করবেন, শহীদের মর্যাদা দান করবেন। এই জন্য আমরাও অপেক্ষা আছি, যখনই কোনো জালেম এই দেশে জুলুম করবে, ইসলামের উপর আঘাত আনবে, দেশ বিরোধী চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে জেহাদ করে শহীদ হওয়ার তামান্না আমাদের আছে। আমাদের শেষ কথা আপনারা শুনেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস করা হচ্ছে। মানবাধিকার মানে যে যেটা করে এটাই তার অধিকার। সমকামিতা, কওমে লুতের কাজ তার অধিকার, উলঙ্গপনা, বেহায়াপনা তার অধিকার, নবীকে গালি দেওয়া তার অধিকার। আমরা পরিষ্কার বলতে চাই, মানবাধিকারের অফিস বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অতি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন, না হয় হেফাজতে ইসলাম মানবাধিকার কমিশনকে প্রতিহত করবে। ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি। এই জন্য আমাদের সভাপতি, আজকের সভাপতি সাহেব বলেছেন, আগামী শুক্রবার বা জুমা বাইতুল মুকাররমে আমরা এর প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। আগামী শুক্রবার বা জুমা আমরা সমস্ত মুজাহিদিন ভাইদেরকে বলবো, তালেবে ইলম দেশবাসীকে বলবো, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়িত করার জন্য বাংলা মাটিতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার রক্ত দিব, আবার তারপরেও এই মানবাধিকার কমিশন স্থাপন করার জন্য আমরা দিব না। আমরা হেফাজতে ইসলাম তা প্রতিহত করব। যারা শহীদ হয়েছে তাদের অবদান সবচেয়ে বেশি। যারা আহত হয়েছেন তাদের অবদানও খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমরা জেল খেটেছি, নির্যাতন ভোগ করেছি, কিন্তু এখন সুস্থ আছি। কিন্তু যারা জীবন দিয়েছেন তাদের জীবন সমাপ্তি ঘটেছে, তাদের ত্যাগ, যারা পঙ্গুত্বের শিকার হয়েছে তাদের ত্যাগ আমাদের চাইতে আরও বেশি। এই জন্য তাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা তাদেরকে দোয়া করি, তাদের জন্য দোয়া করব। আমি মনে করি তাদের জীবনী সংরক্ষণ করারও প্রয়োজন। যেমন 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জীবনী যেমন সংরক্ষিত, তদ্রূপভাবে 2013, 21 এবং 24 সালে যারা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জীবন দিয়েছে তাদেরও জীবন সংরক্ষণ করা, হতে জীবন সংরক্ষণ করার প্রয়োজন মনে করি।
এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন আমাদের কায়েদ, আমাদের রাহবর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম। ওনার সংক্ষিপ্ত লিখিত বক্তব্য পাঠ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তারপরে হুজুর সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং মোনাজাত করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হেফাজত আল্লামা শাহ মুহিব বক্তব্য। প্রিয় উপস্থিতি, 2013 সালে শাপলা চত্বর ও 24 সালের জুলাইতে ছাত্র জনতা মহাকাব্যিক গণ অভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট হাসিনার গণহত্যায় শিশু কিশোর সহ দেশ সহস্রাধিক শহীদ হন। আহতদের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অসংখ্য কিশোর ও তরুণ। আলেম ওলামার সাহসী অবদান ও মাদ্রাসার শিক্ষার্থীদের শাহাদত এবং বিপুল আত্মত্যাগ আমাদের জন্য স্মরণীয়। সে ঐতিহাসিক রক্তাক্ত জুলাই বছর ঘুরে আবার স্মৃতি হিসেবে ফিরে এসেছে আমাদের মাঝে। শাপলা ও জুলাই গণ অভ্যুত্থানের সেই সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশব্যাপী মসজিদ, মাদ্রাসা ও স্কুলে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল। তারই অংশ হিসেবে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছিল। গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। ভারতীয় আধিপত্যবাদের রাহুমুক্ত হয়েছে দেশ। স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্যে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্যে আজকে জুলাই শহীদ ও আহতদের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব যারা নিয়েছেন, তারা ব্যর্থ হলে ছাত্র জনতার কাঠগড়ায় তাদেরকে জবাবদেহি করতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ করার যারা চক্রান্ত করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। ভারতের দালাল, ইসলাম বিদ্বেষী বাম ও ফ্যাসিস্ট আওয়ামী বামপন্থীরা প্রতি বিপ্লবের ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে। দেশের অভ্যন্তরে ও বাইরে বাংলাদেশের শত্রুরা শুধু সুযোগ করছে। তাদের ঠেকিয়ে দিতে জুলাই এর সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুসংহত, আরও মজবুত করতে হবে। আর যারা ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করছে, শত্রুর সাথে হাত মিলাচ্ছে, তাদের অস্তিত্ব এই বাংলার মাটি থেকে মুছে দিতে হবে। জুলাই বিপ্লবী ছাত্র জনতা ও আলেম সমাজ এখনও সতর্ক রূপে সজাগ সুদৃষ্টি রেখেছেন। দেশের স্বার্থে আবারও এক হয়ে রাজপথে নামতে আমরা দ্বিধাবোধ করব না। সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, মানবাধিকার সুরক্ষার দোহাই দিয়ে বেহায়া, বেরেল্লাপনা, সমকামিতা ও অবাধ যৌনাচার, মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে অবস্থান এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার যে চক্রান্ত শুরু হয়েছে তা প্রতিহত করতে হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি জাতিসংঘ মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে শরিয়া, পারিবারিক আইন ও সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করছে। তারা নিজেদের দায় এড়াতে মুসলিম দেশগুলোতে ঢুকে রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। মানবাধিকারের নামে বাংলাদেশে যদি ধর্মীয়, সামাজিক ও পারিবারিক কাঠামোতে হস্তক্ষেপ করা হয়, তাহলে ইমানদার জনতা তা সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও মানবাধিকার দূত নিয়োগ যে আবেদন বাংলাদেশের সরকারের প্রতি করা হয়েছে তা আপনারা প্রত্যাখ্যান করুন। অন্যথায় আপামর তৌহিদি জনতাকে সাথে নিয়ে কঠিন কর্মসূচির মাধ্যমে হেফাজতে ইসলাম তা শক্তভাবে মোকাবেলা করবে।